শুনবা শয়তানের গল্প। এক শয়তান তার বউ আর তার এক ছেলে নিয়ে একটা হাফ টিকিট কেটে বোম্বে মেলে উঠে যাচ্ছে। বোম্বে 3 অ্যাডাল্টস অন হাফ টিকিট, তিনজনই পূর্ণ বয়স্ক। ওই শয়তানটার বয়স হবে 55, বউয়ের বয়স হবে 45, আর ছেলেটার বয়স হবে 25। তিনজনই একখান হাফ টিকিট কাটিছে। কি শয়তানের শয়তান! বউরে আর ছেলেরে কি করেছে, ওই যে RAC যে সিটগুলো আছে ওর তলায় ঢুকিয়ে দিয়েছে, আর উনি উপরে বসে পেপার পড়তেছে। আর টিটি বাবু আইছে, দেখি টিকিট। উনি তো বাবু ফুল ফিট, টিকিট ধরাই দিয়েছে হাফ টিকিট। টিটি ওর দিক তাকাচ্ছে আর ভাবতেছে হাফ টিকিট নিয়ে কেন গাড়িতে উঠেছে। বলছে আপনি তো অ্যাডাল্ট, তা হাফ টিকিট কেন? টিটি বলতেছে, ওই শয়তান বলতেছে, আপনি কি লেখাপড়া শিখে চাকরি পেয়েছেন, নাকি লালু প্রসাদ যখন রেলমন্ত্রী ছিল তাকে ধরে চাকরি পেয়েছেন? টিটি বলছে বাজে কথা বলবেন না, বুঝলেন? আপনি পূর্ণ বয়স্ক মানুষ, আপনার নাই জ্ঞান নাই হুঁশ, আপনি হাফ টিকিট কেটে বোম্বে মেলে উঠে আপনি কোথায় যাচ্ছেন? বলছে দেখেন আমি একা না, তলায় আরো 2 জন আছে। টিটি তাকায় দেখে ওই দুটো কুতকুত হইয়ে তাকাচ্ছে, ওই দুটো তো পূর্ণ বয়স্ক। 3 জন মিলিয়ে একখান হাফ টিকিট। বলে হ্যাঁ। সে আবার কি করি হয়, আপনি সত্যি জানেন না, লেখাপড়া শেখেন নাই আপনি। বলেন তো হাফ লিখতে কি লাগে? বলে 1/2। তো তা লিখতে হলে কি করে লিখতে হয়? উপরে 1, মাঝখানে টান, তলে 2। তাহলে আমি উপরে 1, মাঝখানে সিটের টান, তলে 2 জন, 2। তা বোঝেন না? টিটি মনে মনে ভাবে তাই এইরকম শয়তানের ফেলায় তো জীবনেও পড়িনি। হাফ জীবনে লেখছি, আজকে হাফ দেখছি। হে বাবা, দেখাই ছাড়লো রে বাবা। কি আপনারা রস পাচ্ছেন? ও মা, রস পাচ্ছেন? ওই বুড়ি কয় হ্যাঁ পাচ্ছি। বুড়ি বেশি বেশি পাচ্ছে। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে, কেমন জানেন? এখন ও যদি বাতাসা চাটার গল্প দেয় আর আমি যদি 2-1টা না বলি ধর্মরাজ সবাই, এরা যারা গান শুনতে আসছে এই জায়গায় মনে মনে ভাববে তাই এই অসীম বাবুর আগে কত রস ছিল, তা বুঝি রাজনীতি করতে যে শুকিয়ে গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না। মরিয়ে গেছি নাকি আমি, ও বাবে ডাকিও। এইবার টিটি না একটু থতো মতো খেয়ে গেছে। দেখতেছি দাঁড়াও, পাশে আরো 2 শয়তান বসে আছে। ওরা যুবক ছেলে। টিটি গিয়ে তার একজনের কাছে বলে, দেখি ভাই তোমার টিকিট। ও 25 পয়সার ইনভেলাপের টিকিট বের করে থুথু দিয়ে কপালে লাগাই দিছে। কয় তোমার টিকিট? কয় আপনি ক্যাচাল বাঁধানো মানুষটা ওই জায়গাতেই ঠিক পাইছি, দেখেন না কপালে টিকিট লাগাই দিছি। কয় ও তো চিঠির টিকিট, ইনভেলাপের টিকিট 25 পয়সার। কয় আপনার এই বোম্বে মেলে চিঠিপত্র যাচ্ছে না ঠেলে? কয় হ্যাঁ তা তো যাচ্ছে। ডাক বিভাগ আছে না? বলে আছে। তা মনে মনে ভাবেন আমি চিঠি হয়ে চলে যাচ্ছি বোম্বে, এই জন্যই তো লাগাই তুইছি। কয় এ দিয়ে আর এক শয়তান মোটে 25 পয়সা দিয়ে চলে যাবে। তার পাশে আর একজন বসা। তারে কয় তোমার টিকিট? ও কয় আমি বেয়ারিং। বেয়ারিং মানে? কয় আপনি সত্যি লেখাপড়া শেখেন নাই। বেয়ারিং মানে বোঝেন না? যে টিকিট, যে চিঠিগুলোই টিকিট লাগানো থাকে তারে বেয়ারিং কয় না। যে চিঠিগুলোই টিকিট না লাগাইয়ে ছাড়িয়ে দেয় ওগুলো হচ্ছে বেয়ারিং চিঠি। জায়গা মতো পৌঁছায়, টাকা দিয়ে খালাস করে নেয়। আমি বেয়ারিং যাব, ওই জায়গার থেকে আমারে খালাস করে নিয়ে যাবে, বোঝেন না? টিটি দেখছে এদের সঙ্গে আমি পারিয়ে পারবো না, এরা সংখ্যায় বেশি। RPF डाक दे। इधर आ जाइए बाबू साहब, क्या हुआ? ये देखिए, ये 3 आदमी अडल्ट आए लेकिन एक ही हाफ टिकट। 2 आदमी नीचे में घुसा दिया। अरे